ইলিশ মাছ প্রায় প্রত্যেকটা বাঙালির কাছেই প্রিয়। ইলিশ মাছ ভাজা তো অতুলনীয়, কিন্তু মাঝে মাঝে এবার পাতুড়ি বানিয়ে নিলেও বেশ লাগে। তো আজ আমি একটা গোটা ইলিশ মাছ নিয়ে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ইলিশ মাছ পাতে থাকলে কিন্তু বেশি কিছু আর লাগে না, আর ইলিশ মাছ রান্নাতেও বেশি মশলা লাগে না। তো আমি এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে হাফ কালো সরষে হাফ সাদা সরষে নিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কলা পাতাগুলো এইভাবে হালকা করে সেঁকে নিচ্ছি, যাতে পাতুড়িগুলো বানানোর সময় পাতাটা ফেটে না যায়। এবার মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে মেখে এইভাবে মশলা সহ পাতার উপরে দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সরষের তেল দিয়ে হাত দিয়ে এইভাবে এটাকে মুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। খেয়াল রাখবেন সুতোটা যাতে ভালো করে বাঁধা হয়, তা না হলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। এইভাবেই আমি সব পাতুড়িগুলো রেডি করে নিচ্ছি। আর আজ আমি কিন্তু 2 রকমের পাতুড়ি বানাবো, একটা ভাপা পাতুড়ি আর একটা ভাজা পাতুড়ি। তো ভাপানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটা ঝাড়া বসিয়ে দিচ্ছি, আর ঝাড়া বসিয়ে দেওয়ার পর একে একে পাতুড়িগুলো ভালো করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। এবার আমি মাঝারি ফ্লেমে প্রথমে 10 মিনিট এগুলো ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে উল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। মোট এখানে আমার 20 মিনিট লাগছে রান্নাটাতে। এবার মাছগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। অন্যদিকে ভাজা পাতুড়ি বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে পাতুড়িগুলো দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি 5 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে সবগুলো উল্টে নিয়ে মাঝারি ফ্লেমে আরও 5 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। তারপর ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর কিন্তু আমি সার্ভ করব। আজ আমি এখানে গরম ভাতের সঙ্গে এই পাতুড়িগুলো সার্ভ করছি, আর সঙ্গে একটা ভাজা মাছও দিয়ে দিয়েছি। তো এবার পাতুড়িগুলো দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর এখানে ভাজা মাছটা দিয়ে প্রথমে 1 পিস ভাত মুখে নিয়ে নিন, তারপর দেখুন এখানে মাছটা কতটা পাতুড়ির মাছটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা